এই রোড সাইড স্ট্যান্ডটির ফলে নষ্ট হয়ে যায়। তাই কী করে, এখানে যদি কোনো শহরে মানুষ গাড়ি নিয়ে এসে থামে তাহলে ওরা খুবই রাগারাগি করে, অর্থাৎ ওরা রাগান্বিত হয়ে যায় ওই গরিব মানুষদের উপর। কেন রাগান্বিত হয়ে যায়, যে এই কুঁড়েঘরগুলা বা এই রোড সাইড স্ট্যান্ডগুলো কী করছে এখানে, এই রোডের সম্পূর্ণ যে ন্যাচারাল সিনারি, সেই সিনারিটা কী করে নষ্ট করে ফেলে এই রোড সাইড স্ট্যান্ডটি। তো স্বাভাবিকভাবেই কোনো একটি সুন্দর জায়গার মধ্যে যদি একটি উদ্ভট কিছু একটা আমরা তৈরি করে রাখি তাহলে কী হবে, ওই সুন্দর জায়গাটির সুন্দরতা নষ্ট হয়ে যাবে। যেমন এখানে রাইটার বলছেন যে এখানে যদি রোড সাইড স্ট্যান্ডটি না হতো তাহলে, ধনী মানুষরা বলছে যে এখানে যদি রোড সাইড স্ট্যান্ড না হতো তাহলে তারা কী করতো, এখানে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতো, ফটোগ্রাফি তুলতো, তারপরে ইমেজ ক্যাপচার করতো। এইরকমই তারা ওরা ফুর্তি করতো যদি এই রোড সাইড স্ট্যান্ডটি এখানে না থাকতো। অর্থাৎ রোড সাইড স্ট্যান্ডের ফলে কী হয়, রাস্তার যে সুন্দরতা সেটি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যার ফলে কী হয়, ধনী মানুষরা অনেক সময় রাগারাগি করে, অর্থাৎ ওদের রাগ উঠে যায় এই রোড সাইড স্ট্যান্ডগুলো দেখে। তো এখানে এটা বলছেন যে অর ইফ এভার অ্যাসাইড এ মুভমেন্ট দেন আউট অফ সোর্স। তো বেশিরভাগ ট্রাফিকগুলো কী হয়, পুলিশ ট্রাফিকগুলো কী হয়, ওরা রোড এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ওদের কোনো মনই থাকে না এই দোকানগুলোর উপর। আর যদি কখনো কোনো একজন ধনী মানুষ যদি এই রোড সাইড স্ট্যান্ডের পাশে এসে থামায় তাহলে সে কী হয়, রাগান্বিত হয়ে যায়। কেন রাগান্বিত হয়ে যায়, এট হ্যাভিং দ্য ল্যান্ডস্কেপ মার্ড উইথ দি আর্টলেস পেন্ট। এট হ্যাভিং দ্য ল্যান্ডস্কেপ মার্ড মানে কি, মার্ড মানে নোংরা হওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তো এট হ্যাভিং দ্য ল্যান্ডস্কেপ মার্ড উইথ দি আর্টলেস পেন্ট। তো ধনী মানুষরা যদি রোড সাইড স্ট্যান্ডের পাশে এসে দাঁড়ায় তাহলে তারা কেন রাগান্বিত হয়ে যায়, এই কারণে যে এই রোড সাইড স্ট্যান্ডে কী করছে, এখানে করছে, মানে কি, ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলেছে। কী করে ফেলেছে নষ্ট, এই যে এখানে যে সিনারিটা রয়েছে সেই সিনারিটা কী করেছে, এই রোড সাইড স্ট্যান্ডটি নষ্ট করে ফেলেছে। তো রাইটার এখানে বলছেন যে এটি একটি হলো আর্টলেস পেন্ট। তো এই যে আর্টলেস পেন্ট, অর্থাৎ এই যে জরাজীর্ণ যে স্ট্যান্ডটি রয়েছে, রোড সাইড স্ট্যান্ডটি রয়েছে, সেটি কী করেছে, এই এখানের সম্পূর্ণ সিনারিটা নষ্ট করে ফেলেছে, যার জন্য ধনী মানুষেরা এই গরিবদের উপর রাগান্বিত হয়ে যান। আরও কারণ রয়েছে, অফ সায়েন্স দ্যাট উইথ এন টার্নড রং অ্যান্ড এস টার্নড রং। তারপর এখানে যারা গরিব মানুষরা রয়েছে ওরা কী করে, ওদের স্ট্যান্ডের সামনে সাইনবোর্ড লাগিয়ে রাখে। সাইনবোর্ড মানে আমরা কী বুঝি, সাইন মানে কি, সাইন মানে হলো সাইনবোর্ড। সাইনবোর্ড বলতে কী বুঝি আমরা, যে কোনো ঘরের সামনে বা দোকানের সামনে বোর্ড লাগানো থাকে, সাইনবোর্ড লাগানো থাকে। নর্মালি এখানে দিক নির্ণয় করা থাকে এই বোর্ডগুলোর মধ্যে, যে এই রোডটি ওইদিকে গেলে নর্থের দিকে যাবে, ওইদিকে এরো দেওয়া থাকে এই বোর্ডের মধ্যে। এরোর মাধ্যমে বোঝানো হয় যে কোন দিকে সাউথ, কোন দিকে নর্থ, কোন দিকে ইস্ট, কোন দিকে ওয়েস্ট। তো এইরকম এই ওদের এই গরিব লোকেদের স্ট্যান্ডের সামনে, রোড সাইড স্ট্যান্ডের সামনে কী হয়েছে, ওরা এই সাইনবোর্ডগুলো লাগিয়ে রাখে। তো ওরা যে সাইনবোর্ডগুলো লাগিয়ে রেখেছে এখানে, তো ওই সাইনবোর্ডগুলোতে কী হয়েছে, সাইনবোর্ডগুলোতে ভুল রয়েছে। ভুল কি, যে যেদিকে যেদিকে নর্থ সেদিকে ওরা কী করেছে, সাউথ লিখে রেখেছে, এবং যেদিকে রিয়েল সাউথ যেদিকে, সেদিকে ওরা কী করেছে, নর্থ লিখে রেখেছে ওই সাইনবোর্ডের মাধ্যমে। সাইনবোর্ডের মধ্যে ওরা ভুল তথ্য দিয়ে রেখেছে এই ওদের স্ট্যান্ডের সামনে যে সাইনবোর্ডগুলো ওরা লাগিয়েছে। তো যার ফলে কী হয়, অনেক সময় এই বিভ্রান্তির সৃষ্টি হয়, যার ফলে এই ধনী মানুষরা ওই গরিব মানুষের উপর রাগারাগি করে এবং ওদের উপর রাগান্বিত হয়ে যায়। তার কারণ হলো ওদের ইলিটারেসি, ওরা যে অশিক্ষিত, ওরা যে লেখাপড়া জানে না, ওদের মধ্যে যে ম্যানার নেই বা ওদের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ওরা যে ঘরটি তৈরি করেছে সেটি নোংরা, এরকম নানা কমপ্লেইন ওদের রয়েছে। যার জন্য কী হয়, ধনী মানুষরা এই গরিব মানুষদের উপর রাগারাগি করে ফেলে বা ওদের উপর ওদের রাগান্বিত হয়ে যায় এই ধনী মানুষরা। Offered for sale wild berries in wooden quarts or crook-necked golden squash with silver words.
তো এই রোড সাইড স্ট্যান্ডগুলোতে নর্মালি কী বিক্রি করা হয়, এটি খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোয়েশ্চন আসে যে এই রোড সাইড স্ট্যান্ডগুলোতে কী কী সামগ্রী বিক্রি করা হয়। তো এই রোড সাইড স্ট্যান্ডগুলোতে কী বিক্রি করা হয়, অফার্ড ফর সেল ওয়াইল্ড বেরিজ। তো এখানে ওয়াইল্ড বেরিজ বিক্রি করা হয় এই রোড সাইড স্ট্যান্ডগুলোতে। এবং এই ওয়াইল্ড বেরিজগুলো কিসের মধ্যে রাখা থাকে, উডেন কোয়ার্টস, এক ধরনের খাটের এক ধরনের পাত্র রয়েছে। আমি এখানে ফটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ফটোটি দেখুন, এই যে এই ফটোর মধ্যে দেখুন একটি বক্সের মতন, এই বক্সটি হলো কাঠের বা উডের, এবং ওগুলোর মধ্যে দেখুন এই যে ওয়াইল্ড বেরিজ রয়েছে। তো এই ওয়াইল্ড বেরিজরা বিক্রি করে উডেন কোয়ার্টস, কোয়ার্টস মানে এই যে কাঠের পাত্র। তারপর আর কী কী বিক্রি হয় এই রোড সাইড স্ট্যান্ডে, অর ক্রুক নেকড গোল্ডেন স্কোয়াশ। এই দেখুন এই ফটোটি দেখুন, এই যে এখানে পাম্পকিন দেখছেন, এই পাম্পকিনগুলা ওরা কী করে বিক্রি করে এই রোড সাইড স্ট্যান্ডে। এবং এই পাম্পকিনগুলার এই যে ডাটাটি রয়েছে সেটি কিছুটা বাঁকা রয়েছে, অর্থাৎ ওই পাম্পকিনের যে গাড়, এই গাড়টি কী হয়েছে পাম্পকিনের একটু বাঁকা রয়েছে। তো এখানে এটা বলছেন যে অর ক্রুক নেকড গোল্ডেন স্কোয়াশ, ওরা ওই দোকানে কী কী বিক্রি করে, ওরা বিক্রি করে ওয়াইল্ড বেরিজ, তারপর ক্রুক নেকড গোল্ডেন স্কোয়াশ, ওরা পাম্পকিন বিক্রি করে যেই পাম্পকিনের গাড়গুলো একটু বাঁকা রয়েছে। তো ক্রুক মানে বাঁকা আর নেকড মানে গাড়। গোল্ডেন স্কোয়াশ উইথ সিলভার ওয়ার্ডস, তারপর সিলভার ওয়ার্ডস, এই যে ফটোটি দেখুন, এখানে যে ফটো রয়েছে এই এই সবজিটির মধ্যে দেখুন সাদা যে টান টান রয়েছে বা লাইনগুলো রয়েছে সিলভার কালারের, এইরকম ওরা ফ্রুটস বিক্রি করে এই রোড সাইড স্ট্যান্ডগুলোতে। তো এখানে আমরা কী কী পেলাম যে ওরা কী কী বিক্রি করে ওদের রোড সাইড স্ট্যান্ডে, ওরা ওয়াইল্ড বেরিজ বিক্রি করে উডেন কোয়ার্টসের মধ্যে, তারপর ক্রুক নেকড গোল্ডেন স্কোয়াশ বিক্রি করে, তারপর ওরা সিলভার ওয়ার্ডস বিক্রি করে, সিলভার কালারের যে লাইনগুলো রয়েছে ওই যে ফ্রুটসের মধ্যে, ওই রকম ফ্রুটস ওরা বিক্রি করে ওদের স্ট্যান্ডে। তারপরে লাইনে কী বলা হচ্ছে, অর বিউটি রেস্ট ইন এ বিউটিফুল মাউন্টেন সিন, ইউ হ্যাভ দ্য মানি বাট ইফ ইউ ওয়ান্ট টু বি মিন, হোয়াই কিপ ইউর মানি দিস ক্রসলি অ্যান্ড গো অ্যালং। তারপর অর বিউটি রেস্ট ইন এ বিউটিফুল মাউন্টেন সিন, তারপর এখানে যে সিনারি, বিউটিফুল যে সিনারি সেটি এখানে রয়েছে। তো রাইটার এখানে বলছেন যারা ধনী মানুষরা, শহরে যারা মানুষরা যারা শহরে বসবাস করে, ওরা কী করে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু ওরা এখানে শুধু মাউন্টেনের সিনারিগুলো দেখে চলে যায়। ওদের কাছে টাকা রয়েছে কিন্তু তবুও তারা কী করে এখান থেকে কিছু কেনাকাটা করে না। ইউ হ্যাভ দ্য মানি, তোমাদের পয়সা আছে, টাকা পয়সা রয়েছে, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি মিন, কিন্তু যদি তুমি নিচ হতে যাও, যদি তুমি টাকা পয়সা খরচ করতে না চাও, তাহলে কী করো, কিপ ইউর মানি, নিজের কাছে তোমার নিজের টাকাটি রেখে দাও, অ্যান্ড গো অ্যালং, এবং সেখান থেকে চলে যাও। এখানে এসে এই দোকানে তোমার কোনো প্রয়োজন নেই। যদি নিজের কাছে টাকা রেখেও নিজে মিন হতে যাও, মিন মানে ছোটো হতে যাও, তাহলে নিজের টাকা নিজের কাছে রাখো এবং সেখান থেকে চলে যাও। এখানে দাঁড়িয়ে এই গরিব মানুষদের এরকম কথা শোনানোর প্রয়োজন নাই। রাইটার একটু এখানে রাগান্বিত হয়ে বলছেন, রাইটার দিস ক্রসলি মানে এখানে রাগ করে এটা বলছেন যে কিছু কিছু মানুষ আছে যারা টাকা রেখেও, নিজের পকেটে টাকা থাকে তবুও তারা কী করে এইরকম রোড সাইড স্ট্যান্ড থেকে কিছু কেনাকাটা করে না। ওরা এই রোড সাইড স্ট্যান্ডের মালিকদের অনেক ধরনের কথা শুনিয়ে ওদের কাছে দাম জিজ্ঞেস করে, তারপর এখানে ওরা দোকান দিয়েছে এগুলো নিয়ে ওদের বাজে মন্তব্য করে চলে যায়, কিন্তু কেউই কেনাকাটা করে না, টাকা রেখেও কেনাকাটা করে না। তাই এটা বলছেন যে যদি আপনারা এখানে টাকা রেখেও কিছু কেনাকাটা করতে না চান, নিজে যদি ছোটো হতে চান, নিজেকে যদি ছোটোভাবে প্রদর্শন করতে চান, তাহলে আপনার টাকা আপনার কাছে রাখুন এবং সেখান থেকে চলে যান। তারপরের লাইনে বলা হচ্ছে, দ্য হার্ড টু দ্য সিনারি উড নট বি মাই কমপ্লেন্ট। এখানে রাইটার বলছেন এই লাইনে যে দ্য হার্ড টু দ্য সিনারি উড নট বি মাই কমপ্লেন্ট। এখানে যারা গরিবরা রয়েছে, এই গরিবরা কী করছে, এই যে সিনারিটা এখানে নষ্ট হচ্ছে, সেই সিনারির উপর, এই যে সিনারিটা নষ্ট হচ্ছে এখানে,
এবং যার জন্য ধনী মানুষরা ওদের দোষারোপ করছে যে তোমরা এখানে যে রোড সাইড স্ট্যান্ডটি লাগিয়েছো, তোমাদের এই যে কুঁড়েঘরটি, এই কুঁড়েঘরটি এখানে যে ন্যাচারাল যে সিনারিটা সম্পূর্ণটা কী করেছে, ডিস্টর্ট করে ফেলেছে, সম্পূর্ণটা একদম ধ্বংস করে ফেলেছে। তো এইরকম যে কমপ্লেনগুলো রয়েছে এই গরিব মানুষের উপর, এই কমপ্লেন্টগুলোর জন্য এই গরিব মানুষরা একটুও কিন্তু হার্ট হয় না। ওদের কমপ্লেনটা কি, ওদের কমপ্লেনটা এই হার্ট ওদের কমপ্লেনটা নয়, এই গরিব মানুষদের কমপ্লেন, ওদের ওদের আর্জিটা হলো কি, ওরা কিন্তু হার্ট হয় না যখন ধনী মানুষরা ওদের বলে যে তোমাদের এই দোকানটি আমাদের অনেক এনজয় করা নষ্ট করে দিয়েছে, আমরা অনেক জিনিস এখানে উপভোগ করতে পারতাম, অনেক ন্যাচারাল দৃশ্য উপভোগ করতে পারতাম যদি তোমাদের দোকান না হতো, এই দোকান দিয়ে তোমরা একদম এখানের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলেছ। তো এইরকম মন্তব্য কিন্তু, এইরকম কমপ্লেন্ট কিন্তু, কমেন্ট কিন্তু গরিব মানুষদের একটুও হার্ট করে না। ওরা কিন্তু এটি পাত্তাই দেয় না। ওদের কাছে হার্ট কোনটি, ওদের কাছে হার্ট হলো এটি, যখন ধনী মানুষরা ওদের দোকানের পাশ দিয়ে চলে যায় এবং দাম জিজ্ঞেস করে চলে যায় এবং কিছুই কেনাকাটা করে না, তখন ওদের কাছে সবচেয়ে বেশি হার্ট হয়। যে হার্ট ওরা কী করে প্রকাশ করতে পারে না, অপ্রকাশ্য যে বেদনা, সেটি ওদের কমপ্লেন। তো এখানে আমরা কি বুঝলাম যে গরিব মানুষদের কমপ্লেন কি, ওদের কমপ্লেন হলো যে ধনী মানুষরা ওদের দোকানের সামনে দিয়ে চলে যায় কিন্তু কিছুই কেনাকাটা করে না, ওটি হলো ওদের গরিব মানুষদের কমপ্লেন বা এই ওদের আর্জি। ওরা মনে মনে বেদনা ফিল করে বা বেদনা অনুভব করে কিন্তু প্রকাশ করতে পারে না, এটি অপ্রকাশ্য কমপ্লেন এই গরিব মানুষদের। আমি আবার এই লাইনটি পড়িয়ে দিচ্ছি, দ্য হার্ট টু দ্য সিনারি উড নট বি মাই কমপ্লেন্ট so much as the trusting sorrow of what is unsaid. তো এখানে গরিব মানুষদের কমপ্লেন কি, ওরা ওরা কী কমপ্লেন করে, so much খুব বেশি, sorrow দুঃখ, what is unseen যেটি প্রকাশ করা যায় না। অর্থাৎ গরিব মানুষদের দুঃখ হলো, গরিব মানুষরা তখনই হার্ট হয় যখন ধনী মানুষরা ওদের দোকানের সামনে দিয়ে চলে যায়, তখনই ওরা খুব বেশি হবে, so much as sorrow ট্রাস্টিং sorrow, ওরা খুব বেশিভাবে আঘাতপ্রাপ্ত হয়, হার্ট হয় যখন ধনী মানুষরা ওদের দোকানের সামনে দিয়ে চলে যায় এবং ওরা কিছুই বলতে পারে না। হোয়াট ইজ আনসিড যেটা বলাও যায় না, এটি অপ্রকাশ্য একটি বেদনা, অপ্রকাশ্য sorrow বা দুঃখ ওদের মধ্যে ফিল হয় বা ওরা ফিল করে, ওরা হার্ট হয় যখন ধনী মানুষরা ওদের উপেক্ষা করে চলে যায় এই রোড দিয়ে বা ওদের দোকানের সামনে দিয়ে। তো এটি ওরা বেশি হার্ট, এটি ওদের বেশি হার্ট করে এবং ওদের জন্য যে এখানে যে সিনারিটা নষ্ট হচ্ছে, ধনী মানুষরা যেটি কমপ্লেন করে, ওটি কিন্তু ওদের খুব একটা হার্ট করে না। ওদের মূল হার্ট হলো বা মূল বেদনা হলো, sorrow হলো, দুঃখ হলো ওদের এই যে ধনী মানুষরা ওদের উপেক্ষা করে চলে যায়। পরের লাইনে বলা হচ্ছে, হিয়ার ফার ফ্রম দ্য সিটি উই মেক আওয়ার রোড সাইড স্ট্যান্ড। তো এখানে রোড সাইড স্ট্যান্ডের মালিকরা কি বলছেন, হিয়ার ফার ফ্রম দ্য সিটি উই মেক আওয়ার রোড সাইড স্ট্যান্ড, শহরে অনেক দূরে এসে আমরা কি করেছি, আমাদের এই রোড সাইড স্ট্যান্ড বানিয়েছি। কেন এই শহরে এত দূরে এসে আমরা এই রোড সাইড স্ট্যান্ড বানালাম? দেখো, শহরে ওরা এই গরিব মানুষরা রোড সাইড স্ট্যান্ড বানাতে পারবে না বা ওরা দোকান দিতে পারবে না। কেন পারবে না? কারণ শহরে থাকার মতন ওদের কাছে টাকা পয়সাও নেই, শহরে দোকান দেওয়ার মতন ওদের সামর্থ্য নেই, এবিলিটি নেই, ওরা অ্যাফোর্ড করতে পারবে না। শহরের মানুষরা খুবই রিচ মানুষ, ওদের পোশাক পরিচ্ছদ খুবই ভালো, ওরা খাবার দাবার অনেক উন্নত, ওদের লাইফস্টাইলও অনেক বেশি ভালো। তো এরকম শহরের মানুষদের সঙ্গে ওরা পাল্লা দিয়ে দোকান দিতে পারবে না। তাই এখানে এই গরিব মানুষরা কী করে, শহর থেকে অনেক দূরে, ফার ফ্রম দ্য সিটি মানে শহর থেকে অনেক দূরে আমরা কী করি, আমাদের এই রোড সাইড স্ট্যান্ডটি বানিয়েছি। তো এর কারণ হলো কি, গরিব মানুষরা শহরে দোকান দিতে না, শহর থেকে অনেক দূরে, ফার ফ্রম দ্য সিটি দে মেক দেয়ার রোড সাইড স্ট্যান্ড, ওরা ওদের দোকানটি, রোড সাইড স্ট্যান্ডটি সিটি থেকে অনেক দূরে, অনেক দূরে দিয়েছে, অর্থাৎ মূল সিটি যেটি থেকে, সিটি থেকে অনেক দূরে দিয়েছে। এর কারণ হলো এই গরিব মানুষরা শহরে দোকান দেওয়ার মতন ওদের সামর্থ্য নেই, এবিলিটি নেই, ওরা শহরের মানুষের সঙ্গে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে পারবে না। তাই ওরা অনেক দূরে এইরকম একটি শেড
কুড়ে ঘরের টাইপের ঘর তৈরি করে এখানে দোকান দেয়, এই আশায় যে ধনী মানুষরা ওদের দোকান থেকে কিছু কেনাকাটা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে ধনী মানুষরা ওদের দোকানের সামনে দিয়ে চলে যায়, কিছুই কেনাকাটা করে না, এবং যেটি ওরা কী করে খুবই দুঃখ বেদনা অনুভব করে ওদের মনের মধ্যে, এবং ওরা প্রকাশও করতে পারে না তা। অ্যান্ড আস্ক ফর সাম সিটি মানি টু ফিল ইন হ্যান্ড। তো ওরা এই শহর থেকে এসে অনেক দূরে ওরা দোকানটি দিয়েছে, কেন দিয়েছে? যাতে ওরা কিছু সিটি মানি ওদের হাতের মধ্যে আসে, ওরা অনুভব করতে পারে ওদের হাতের মধ্যে এসেছে কিছু সিটি মানি। সিটি মানে কি? মানে বেশি ধন, বেশি টাকা পয়সা, অর্থাৎ সিটি মানি বলতে রাইটার এখানে এটাই বুঝেছেন যে অনেক বেশি টাকা পয়সা। তো গরিব মানুষরা শহর থেকে অনেক দূরে এসে রোড সাইড স্ট্যান্ড কেন দেয়? যাতে ওরা কী করতে পারে, শহরে তো ওরা দোকান দিতে পারবে না, শহরে ওদের দোকান দেওয়ার ক্ষমতা নেই, ওরা শহর থেকে বেরিয়ে অনেক দূরে রোড সাইড স্ট্যান্ড দেয়, যার ফলে কী হয়, ওরা চায় যে কিছু সিটি মানি ওদের মধ্যে ওদের হাতে আসে, ওরা হাতের মধ্যে অনুভব করতে পারে যে ওদের মধ্যে হাতের মধ্যে অনুভব করতে পারে যে কিছু টাকা ওরা এসেছে ওদের হাতের মধ্যে, এরকম আশায় ওরা দোকান দেয় রোড সাইড স্ট্যান্ড দেয় শহর থেকে অনেক দূরে। তো সিটি মানে কি? সিটি মানে হলো বেশি টাকা। তো যারা ধনী মানুষরা ওরা কী করবে, গরিবদের কাছে থেকে যদি কিছু, সাপোজ আমি একটি এক্সাম্পল বলছি এখানে, যে ধনী মানুষরা যদি এই 100 টাকার কোনো জিনিস কোনো গরিব মানুষের কাছ থেকে ক্রয় করে, তাহলে এই গরিব মানুষটি কী বলবে যে আজকে তার অনেক বেশি বিক্রি হয়েছে, সে খুবই আনন্দিত হবে যে সে আজকে 100 টাকা ইনকাম করেছে। কিন্তু এই ধনী মানুষের কাছে এই 100 টাকার খুব একটি মূল্য নেই, ওরা শহরে গিয়ে আরও অনেক বেশি দামের বেশি টাকা উড়িয়ে দেয়, তাতে ওদের খুব একটা যায় আসে না। কিন্তু গরিব মানুষের কাছে এই 100 টাকা যদি বিক্রি হয়ে যায় সম্পূর্ণ দিনে, ওরা ভাবে যে ওদের আজকে খুবই ভালো আয় হয়েছে, খুবই ভালো রোজগার হয়েছে। তো এরকমই যারা গরিব মানুষ ওরা ভাবে যে শহরের মানুষদের অনেক টাকা, ওরা যদি ওদের কিছু টাকা আমাদের 10-20 টাকা 100 টাকা যদি কিছু করে এরকম টাকা দিয়ে আমাদের হাতে আসে, ওরা দেয়, তাহলে আমাদের কী হবে, বিং এক্সপান্ড, আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য ভরে আসবে, আমরা আমাদের জীবনটি খুবই সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো। তো ট্রাই ইফ ইট উইল নট মেক আওয়ার বিং এক্সপ্যান্ড। তো ওরা শহর থেকে অনেক দূরে এসে রোড সাইড স্ট্যান্ড দেয় কিসের জন্য? যাতে ওদের হাতে কিছু নগদ টাকা আসে, এবং ওই টাকা দিয়ে ওরা কী করবে, টু ট্রাই ইফ ইট উইল নট মেক আওয়ার বিং এক্সপ্যান্ড, ওদের যে বিং আছে, ওদের যে জীবন রয়েছে, লাইফস্টাইল রয়েছে, সেই লাইফস্টাইলটি ওরা কিছু উন্নত করতে যায়, উন্নত করতে পারবে যদি ওরা কিছু টাকা ওদের হাতের মধ্যে আসে, নগদ কিছু টাকা যদি ওরা ইনকাম করতে পারে এই রোড সাইড স্ট্যান্ডের মধ্যে দিয়ে, তাহলে ওদের যে দুঃখ দুর্দশার জীবন, ওদের যে দুঃখ দুর্দশার জীবন অতিবাহিত করছে, সেটি ওরা কী করতে পারবে, এই সিটি মানি দিয়ে উপশম লাভ করতে পারবে এইরকম পরিস্থিতি থেকে। তো এখানে ধনী মানুষদের কাছে গরিব মানুষরা এই আশায় দোকানটি দিয়েছে যে ওরা কিছু সিটি মানি ওদের হাতে আসবে, শহরে কিছু টাকা ওদের হাতে নগদ হিসাবে আসবে, ক্যাশ হিসাবে আসবে, এবং ওই টাকাগুলো দিয়ে ওদের যে বিং রয়েছে, ওদের যে লাইফস্টাইল রয়েছে, ওদের যে দুঃখ দুর্দশার জীবন রয়েছে, সেটি থেকে ওরা বেরিয়ে আসতে পারবে এই টাকাগুলোর সাহায্যে। তো এই আশায় কী করে এই গরিব মানুষরা শহর থেকে বেরিয়ে অনেক দূরে গিয়ে এই কুড়ে ঘরের টাইপের রোড সাইড স্ট্যান্ডটি লাগায়। and give us the life of the moving pictures promise that the party in power is said to be keeping from us, and give us the life of the moving pictures promise। এবং এখানে গরিব মানুষরা আমাদের কাছে আর্জি জানাচ্ছেন, আমাদের কাছে প্রার্থনা করেছেন, আমাদের দাও, কি দাও, and give us the life of the moving pictures। যে মুভিং পিকচার্স মানে এখানে ফিল্ম, মুভিজের কথা বলা হচ্ছে। মুভিজের মধ্যে যেরকম লাইফস্টাইল বর্ণনা করা হয়, যেরকম হিরো এবং হিরোইনের যেরকম লাইফস্টাইল থাকে, অর্থাৎ মুভিজের মধ্যে যেরকম জীবন প্রদর্শন করা হয়, লাইফ যেরকম মানুষ ইউজ করে, সেই রকম লাইফস্টাইল এই গরিব মানুষরা আমাদের কাছে চাইছে ওরা, এবং বলছে কি বলছে যে আমাদের দাও সেই রকম জীবন বা সেই রকম লাইফস্টাইল যেরকম লাইফস্টাইল মুভিজে দেখানো হয়, অর্থাৎ ফিল্মে
চলচ্চিত্রে যেরকম মানুষের জীবন দেখানো হয়, মানুষের লাইফস্টাইল প্রদর্শন করা হয়, সেরকম লাইফস্টাইল আমাদের দাও, প্রমিস করো আমাদের এরকম লাইফস্টাইল আপনারা দেবেন। এই গরিব মানুষরা এই ধনী মানুষদের কাছে আর্জি জানাচ্ছে, প্রার্থনা করছে, আমরাও বাঁচতে চাই এরকম লাইফস্টাইলের মাধ্যমে, আমরাও এরকম জীবন অতিবাহিত করতে চাই যেরকম ফিল্মে নায়ক নায়িকারা অতিবাহিত করে, যেরকম ফিল্মের ক্যারেক্টাররা জীবন অতিবাহিত করে, ফিল্মে যেরকম প্রদর্শন করা হয় সেই রকমই লাইফস্টাইল আমরা অতিবাহিত করতে চাই। এবং যার জন্য আমাদের সাহায্য করুন আপনারা, এবং প্রমিস করুন যে আপনারা আমাদের সাহায্য করবেন। তারপর কি বলছে, দ্যাট দ্য পার্টি ইন পাওয়ার ইজ সেড টু বি কিপিং ফ্রম আস। কিন্তু এখানে যে পার্টি রয়েছে, পলিটিক্যাল পার্টির কথা এখানে বলা হচ্ছে, যারা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিরা কী করে, যারা পলিটিশিয়ান রয়েছে, রাজনীতিবিদরা রয়েছেন, এই রাজনীতিবিদরা ওদের এরকমই মিথ্যা প্রতিশ্রুতি দেন। কী প্রতিশ্রুতি দেন? এই গরিবরা যখন বলেন যে আমাদের এইরকম লাইফস্টাইল দাও, মুভিজে যেরকম বা ফিল্মে যেরকম লাইফস্টাইল দেখানো হয় সেই রকম লাইফস্টাইল আমরা চাই, আমাদের সেরকম লাইফস্টাইল এনে দাও। তো এরকম গরিব মানুষরা যখন আর্জি জানায় ধনী মানুষদের কাছে, তখন পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা এটির মুনাফা আদায় করে গরিব মানুষদের কাছ থেকে। কীভাবে? যখন গরিব মানুষরা এই রিকোয়েস্ট করে ওদের লাইফস্টাইল পরিবর্তনের যখন গরিব মানুষরা পরিবর্তন চায়, এই কথা বলে যে আমাদের জীবন বদলে দাও, আমাদের লাইফস্টাইল আরও উন্নত করে দাও, তখন পলিটিশিয়ানরা এখানে ভোট ব্যাংকের জন্য অনেক ধরনের প্রমিস করে থাকে। ওদের কি প্রমিস করে থাকে? যে আমি যদি পাওয়ারে যাই, যেমন আমাদের এখানেও দেখবেন ভারতবর্ষে যারা পলিটিক্যাল লিডার রয়েছে ওরা কী করবে, গরিব মানুষদের এখানে যাবে, ঘরে ঘরে যাবে, গিয়ে বলবে যে আমাকে ভোট দাও, আমাকে পাওয়ারে আসতে দাও, আমি পাওয়ারে আসে গেলে আপনাদের এই দেবো সেই দেবো, এবং আপনাদের জীবন পুরো একদম পাল্টে দিয়ে দেব, আপনারা একদম ভালো লাইফস্টাইল অতিবাহিত করতে পারবেন যদি আপনারা আমাকে ভোট দিয়ে নেতা বানান বা মিনিস্টার বানান। তো মানুষ কী করে, ওই পলিটিশিয়ানের বা রাজনীতিবিদের কথায় আশ্বস্ত হয়ে যায় এবং ওকে ভোট দিয়ে জয়যুক্ত করে, ভোট দিয়ে। এবং ওই মানুষটি বা ওই নেতাটি যখন পাওয়ারে এসে যায়, পাওয়ারে আসার পর সে কী করে, আর ওই গরিব মানুষদের খোঁজখবরই নেয় না। ঠিক সেই রকমই রাইটার এখানে বোঝাতে চেয়েছেন যে গরিব মানুষরা কী করে, সব সময় আর্জি জানায় যে ওদের দুঃখ দুর্দশা মোচনের, কিন্তু এই পলিটিক্যাল লিডাররা বা রাজনীতিবিদরা কী করে, যারা পার্টিতে রয়েছে, পাওয়ারে রয়েছে, ওরা কী করে ওদের ভোট ব্যাংক হিসাবে কী করে ওদের ইউজ করে। ইলেকশন আসলে ওরা ওদের গিয়ে বলে যে আমরা এবার এইসব দেবো সেই সব দেবো, আপনারা কী করুন, আমাদের ভোট দিন। এবং যখন ভোটে বিজয় লাভ করে, সেই টু বি কিপিং ফ্রম আস, অর্থাৎ এই কিপিং ফ্রম আস ওরাই কী করে, ওই রাজনীতিবিদরা কী করে, পলিটিক্যাল লিডাররাই কী করে, ধনী মানুষরাই কী করে, অ্যাকচুয়ালি ওরাই এই গরিব মানুষদের আরও দুঃখ দুর্দশা জীবনে আরও ঠেলে দেয়। অর্থাৎ এখানে রাজনীতিবিদরাই এখানে রাইটার বলছেন যে ওরাই মূল এখানে কালপ্রিট, ওরাই কী করে এই গরিব মানুষদের আরও গরিব বানিয়ে দেয়, এবং যারা ধনী ওদের আরও ধনী বানিয়ে দেয়। তা গরিব মানুষদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট কী করে আদায় করে ফেলে, এবং ভোট আদায় করার পরে কী হয়, ওদের আরও গরিব করে তোলে। ওদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় সেগুলো কী করে ওরা কিপ করে রেখে দেয় নিজের মধ্যে, ওদের প্রতিশ্রুতি আর পরিপূর্ণ করে না।